আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা আজকে একটা স্পেশাল টাইপের কেস নিয়ে আলোচনা করব। আমাদের কেস 1 ছিল পড়ন্ত বস্তু, কেস 2 ছিল হচ্ছে নিক্ষিপ্ত বস্তু এবং কেস 3 হচ্ছে আমাদের পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তু দুটার কম্বিনেশনে আমাদের ছিল কেস 3 এবং কেস 4 এ আমরা একটা নতুন টাইপের বস্তু নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বস্তুটা এইভাবে উপরে উঠবে এবং আবার নিচে সেই বিন্দুতে ফিরে আসবে যে বিন্দু থেকে সে যাত্রা করেছিল। তো আমি এখানে দেখাইছি, দেখো একটা বস্তু, ধরো এই বস্তুটা হচ্ছে আমাদের এ। তাহলে এ বস্তুটা উপরে উঠবে এবং নিচে নামবে সেম পয়েন্টে। তো আবার নিচে নামছে, এই যে লাল কালারটাতে সেম যেই দিক দিয়ে উঠছে ওই বরাবরে নিচে নামছে। তো এখানে দুইটা সেম পয়েন্ট আর কি, বোঝানোর জন্য দুই কালার ইউজ করছি। এই ক্ষেত্রে আমাদের কাছে জানতে চাইছে যে পর্যায়কাল কত হবে। পর্যায়কাল বলতে বোঝায় হচ্ছে তোমার সময়। বস্তুটা ভূমি হতে উপরে উঠবে এবং নিচে নামতে তার প্রয়োজনীয় সময় কত, এটা হচ্ছে আমার এখানে জানতে চাইছে। আমরা আগে দেখি যে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো। তাহলে একটু খেয়াল করো, দেখো তো সময় রিলেটেড ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে এইটা হবে না। আবার দেখো তো এখানে আমার একটা উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এই ফর্মুলাতে উচ্চতা নাই, এই জন্য এটা আমরা ইউজ করবো না, আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আমি একটু ফর্মুলাটা লিখি, দেখো ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করতেছি, এই এস এর পরিবর্তে লিখবো এইচ। আচ্ছা, এরপরে আমাদের একটা আদিবেগ থাকবে। আমরা এই ক্ষেত্রে না এইখান থেকে এইটুকু উঠার জন্য আদিবেগ ধরবো না, আমরা এই পয়েন্টে উঠবে এবং নামবে, এখানে আদিবেগ এবং নামার সময় এখানে হবে আমার হচ্ছে শেষ বেগ। এতটুকু কি বুঝছো? এতটুকু বুঝলে আমরা একটু সামনে আগাই। তাহলে ধরো আমি এটাকে ইউ আদিবেগে নিক্ষেপ করছিলাম এবং সর্বোচ্চ বিন্দুতে উঠে সে আবার নিচে নামা শুরু করছে। একটু খেয়াল করো, মনে করো একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে এইভাবে 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 ঘুরে 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 সে আবার এই পয়েন্টে আসছে। তাহলে এটাই আমার আদি বিন্দু, এটাই আমার শেষ বিন্দু। তাহলে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দু একই হলে তাকে আমরা বলবো সরণ শূন্য। কেন সরণ শূন্য? কারণ আমাদের সরণের সূত্র হচ্ছে আদি বিন্দু হতে শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব। যদি এমন হইতো এখান থেকে এই পয়েন্টে আসছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা লাইন টানতাম এবং এটাকে বলতাম আমরা সরণ, এটাকে বলতাম আমরা সরণ। কিন্তু হয়েছে কি ঘটনা দেখো তো, এইভাবে ঘুরে ঘুরে আবার এই পয়েন্টে আসছে। এই পয়েন্ট থেকে কি তুমি এই পয়েন্ট আবার সরলরৈখিক দূরত্ব আঁকতে পারবা? এভাবে লম্ব রেখা আঁকতে পারবা? পারবা না। এই জন্য এটা সরণ হচ্ছে আমাদের জিরো। একটু খেয়াল করো তো, এই বস্তু এদিকে যাবে, ধরো এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, উপর থেকে ঘুরে আবার এই পয়েন্টে এসে আসবে। এই জন্য আমরা এই কেজের জন্য ক্যালকুলেশনের জন্য আমরা বলবো যে সরণ সমান জিরো। এটা উচ্চতা, অর্থাৎ এতটুকু পথ সে ভ্রমণ করছে, কিন্তু সরণ তার হচ্ছে জিরো। তাহলে আমরা একটু ফর্মুলাটা লিখি, যেহেতু আমরা এটা ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতেছি, এই জন্য আমরা এই এসটাকে বলবো এইচ, বা আমরা বলবো হচ্ছে সরণ। সরণ, খেয়াল করো এইচটা কিন্তু দূরত্ব না, যদি দূরত্ব নিতাম তাহলে এই পুরো ডিস্টেন্সটুকু এইচ নিতাম। এই এইচ বলতে বোঝায় হচ্ছে উল্লম্ব সরণ। উল্লম্ব সরণের দিক আদি বিন্দু হতে শেষ বিন্দু। দেখো এটাই আমার আদি বিন্দু, এভাবে যে আবার এই বিন্দুতে আসছে এটাই আমার শেষ বিন্দু, এই জন্য এইচটা আমার এখানে জিরো হবে। আচ্ছা, তারপরে ইউটি আমাদের যা ছিল তাই থাকবে, প্লাস হাফ, এর পরিবর্তে আমরা লিখবো জি, এর পরিবর্তে আমরা লিখবো জি এবং টি এর পরিবর্তে আমরা লিখবো টি স্কোয়ার। এখন খেয়াল করো, যখন তুমি এই এইচ কে জিরো বলবা, এইচ কে জিরো বলবা, এই এইচ কে জিরো বলার অর্থ হচ্ছে এই টিটা আমি পাবো যখন আমার শুধু উঠতে ছিল, ওঠার জন্য আমরা একটা টি পাইছি, নামার জন্য একটা টি পাইছি। এই এইচ ইকুয়াল টু তুমি যখন জিরো বসাবা তখন যে টোটাল ঘটনার সময়টাই সে তোমাকে দিবে। অর্থাৎ এখান থেকে উঠা প্লাস এখান থেকে নামতে যে পরিমাণ সময়, সেই টোটাল সময়টুকু তোমাকে দিবে, কারণ আমরা পুরা সরণ নিয়ে কাজ করতেছি। যদি আমরা শুধু ওঠার জন্য এইটুকু সরণ নিতাম, এইটুকুতে উঠতে প্রয়োজনীয় সময় দিত। নামার জন্য যদি সময়, নামার জন্য যদি এইচ দিতাম তাহলে নামার জন্য প্রয়োজনীয় সময় দিত। কিন্তু আমরা নিছি যাওয়া প্লাস আসা, সরণ জিরো বসাইছি মানে বস্তুটা উপরে যে আবার নিচে আসছে। এই জন্য এটাকে আমরা যদি পর্যায়কাল বা এই স্মল টি কে আমরা তখন ক্যাপিটাল টি হিসেবে লিখি, ক্যাপিটাল টি হিসেবে আমরা লিখি, অর্থাৎ পর্যায়কাল বুঝাই। প্লাস হাফ জি এবং এই টিটাও হয়ে যাবে আমাদের ক্যাপিটাল টি এর উপরে স্কোয়ার। এতটুকু যদি বুঝো, এতটুকু যদি বুঝো তাহলে আমরা হচ্ছে একটু পরের টপিক নিয়ে আলোচনা করবো। এখানে একটু চিহ্ন দিতে আমাদের ভুল হয়েছে, এখানে মাইনাস সাইন হবে।
কারণ যেহেতু বস্তুটা উপরে নিক্ষেপ করতেছো তুমি, এভাবে নিক্ষেপ করতেছি আমরা, এই জন্য এখানে মাইনাস সাইন। এখান থেকে যদি আমি টি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই, তাহলে এক পাশে পক্ষান্তর করো একটু, এ পাশে মাইনাস হাফ জিটি স্কোয়ার, এ পাশে আসলে হবে প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং এখানে হবে আমার ইউ টি। তাহলে এখান থেকে একটা টি, এই পাশ থেকে একটা টি আমার কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা শুধু যদি টি বের করতে চাই, 2u, তাহলে টি বের করতে চাই, তাহলে এই 2 এখানে ভাগ অবস্থায় আছে, এই পাশে গেলে হবে 2u, এবং জিটা টির সাথে গুণ অবস্থায় আছে, এটা হয়ে যাবে জি। তাহলে এটা হচ্ছে আমার পর্যায়কালীনের সূত্র, যেটা যদি তোমরা মুখস্থ করো এটা কোনোদিনও মনে থাকবে না। আমরা এই প্রসেসে সলভ করে আসবো। এখানে মাইনাস কেন, ভূমি হতে নিক্ষেপ করছে, এই জন্য আমার এখানে মাইনাস। তো তুমি এইখান থেকে কয়েকটা প্রবলেম সলভ করতে পারবে। একটা হচ্ছে যশোর বোর্ড 2023 এর প্রবলেম সলভ করতে পারবা, সেম অঙ্ক। তারপরে তুমি সলভ করতে পারবা 23-এর, তারপরে তুমি সলভ করতে পারো কুমিল্লা বোর্ড 2020, কুমিল্লা 2020, এই দুইটা প্রবলেম তুমি সলভ করতে পারবে, এবং টেস্ট পেপার দেখবে আরো অনেক প্রবলেম সলভ করতে পারবে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। তবে আমাদের এর আগে যে কেসটা ছিল, দুইটা বস্তু মিলিত হওয়ার সময় এবং কত উচ্চতায় মিলিত হবে, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ওইটা আমাদের ঘ নাম্বারে চলে আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই বন্ধুদের সাথে ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবা, এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানাই দিবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। তো আমরা গত ক্লাসে কেস নাম্বার 4 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের একটা বস্তু ভূমি থেকে যাত্রা শুরু করে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে পুনরায় ভূমিতে ফিরে আসছিল। তো সেই ক্ষেত্রে আমরা পর্যায়কাল বের করছিলাম, অর্থাৎ বস্তুটা নিচে থেকে উপরে উঠে দেন আবার নিচে নামতে তার প্রয়োজনীয় টোটাল সময় কত, এটা আমরা বের করছিলাম। তো আজকে আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা এই কনসেপ্ট বা এই টাইপ নাম্বার 4 বা আমাদের যেটা কেস নাম্বার 4 আছে, এটার মাধ্যমে তোমরা কোন কোন বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারবা, বা কোন কোন ম্যাথ গুলো তোমরা সলভ করতে পারবা। এবং এইটার সাথে আমরা আজকে চেষ্টা করব, এই ম্যাথ প্রবলেম সলভ করার সাথে আমরা চেষ্টা করব আমরা ওয়াই অ্যাক্সিস থেকে ধীরে ধীরে এক্স অ্যাক্সিসের দিকে আগাবো, এবং এক্স অ্যাক্সিসের নর্মাল কিছু ছোট ছোট কনসেপ্ট আমরা আজকে দেখবো, এবং এর পরবর্তীতে আমরা এক্স অ্যাক্সিসের সাথে যখন আমরা আজকে পরিচিত হয়ে যাব, আমাদের পরিচয় হওয়ার পরে আমরা দেন বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করার মাধ্যমে এক্স অ্যাক্সিসে বেশ ভালোভাবে প্রবেশ করব। এবং এরপরে হচ্ছে আমরা বুলেটের ম্যাথ সংক্রান্ত প্রবলেম সলভ করবো। আমরা জাস্ট থিওরি দেখবো যে ওই থিওরি অ্যাপ্লাই করে সবগুলো ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি। তো এরপর আমাদের গ্রাফ সংক্রান্ত কিছু প্রবলেম আছে, আমরা সেগুলোও সলভ করব। আজকে আমরা সবার শুরুতে আমি গতকাল দেখিয়েছিলাম যে যশোর বোর্ডের একটা প্রবলেম, যশোর 23-এর ঘ নাম্বারটা আমরা এখান থেকে সলভ করতে পারবো। তাহলে আমরা একটু দেখি যশোর 23-এ কি আসছিল আমাদের। তো এখানে বলছে যে একজন মানুষ, মনে করো এখানে একটা মানুষ, নর্মালি এটা হচ্ছে একটা ক্রিকেট খেলার সংক্রান্ত অঙ্ক। দেখো আমি নিচে লিখে রাখছি যে ক্যাচ ধরার সংক্রান্ত সমস্যা বলি। তো নর্মালি ক্রিকেট খেলায় যেটা হয়, ধরো এ বলার, তো এ বল করে এবং এই পাশে একজন আমাদের ব্যাটসম্যান অবস্থান করে, এবং এই বলটা এইভাবে এর কাছে যায়, দেন এ ব্যাট দিয়ে এটাকে আঘাত করে, এবং এটা বিভিন্ন দিকে ধরো যে কোনো দিকে চলে যায়। তো এটা আমরা এই গতিপথকে আমরা বলি দ্বিমাত্রিক গতিপথ, এবং এইটা নিয়ে আমরা যখন এইচএসসি লেভেলে উঠবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আমাদের এত কিছু জানার দরকার নাই, এখন আমরা জাস্ট একজন যে বল করবে সে জাস্ট বলটাকে খাড়া লম্বা দিকে মারবে। ধরো এই হচ্ছে ব্যাটসম্যান, এবং এখানে যদি বলটাকে আঘাত করে বলটা খাড়া লম্বা দিকে উঠবে, একদম লম্বা বরাবর উপরের দিকে উঠবে, এবং এই পথে লম্বা বরাবর আবার নিচের দিকে সে নামবে। তো এখানে আমাদেরকে আদিবেগ বলে দেওয়া আছে ইউ ইকুয়াল টু আমাদের 20 মিটার পার সেকেন্ড আমার বলা, এবং 20 মিটার পার সেকেন্ড বলা, এবং বলা আছে যে একজন ফিল্ডার, আমি একটু ফিল্ডারকে সবুজ রঙের দিয়ে দেই, সবুজ রং দিয়ে মার্ক করি। ধরো এ আমাদের ফিল্ডার, বলা আছে একজন ফিল্ডার এই যে ব্যাটসম্যান যে ব্যাট করতেছে এই পয়েন্ট থেকে, অর্থাৎ যে পয়েন্টে বলটা উঠে আবার নিচে নামবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আমার দেওয়া 30 মিটার। এবং বলছে
এবং বলছে যখন এ বলটাকে এইভাবে উপরে মারে এবং বলটা যখন নিচে আসে, এটা ক্যাচ উঠছে, তখন এই ফিল্ডারটা 6 মিটার/সেকেন্ড সমবেগ সমবেগে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে এই বলটাকে ধরতে পারবে কিনা। তো এটা নর্মাল কমন সেন্স, আমরা ক্যাচ ওঠা যারা ক্রিকেট খেলা আমরা দেখি, সেটা হচ্ছে বলটাকে জাস্ট উপরে উঠে এবং নিচে নামতে যে পরিমাণ সময় ওঠা প্লাস নামা, এর মধ্যে যদি কোনো ফিল্ডার সেই জায়গায় উপস্থিত হয়, ধর আমি উপস্থিত হয়েছি, তাহলে আমি ক্যাচটা ধরতে পারবো। বাট আমি যদি সময় মতো না আসতে পারি, তখন ক্যাচটা আমার মিস হয়ে যাবে। এটাই আমরা বের করব। তাহলে আমরা বলটা ওঠার জন্য এবং নামার জন্য প্রয়োজনীয় সময় বের করব। দ্যাট মিনস আমরা পর্যায়কাল বের করব এবং এই লোকের বা এই ছেলের এইখান থেকে এই পয়েন্টে আসতে কত সময় লাগবে এটা আমরা বের করব। তো সমবেগ বলতে কি বোঝায়, আমরা যখন ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি আমাদের ত্বরণের একটা চেঞ্জ হয়। তো এ ত্বরণের কোনো চেঞ্জ করেনি, আমরা দেখবো ত্বরণ জিনিস কি, ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয় আমরা দেখবো। তো এ সমবেগে এদিকে রওনা দিবে, সমবেগ হচ্ছে একদম কনস্ট্যান্ট, এই ভেলোসিটিতে রওনা দিবে সে। তো সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এই সূত্রে এই এস ভি এর পরিচয় হচ্ছে এ সমবেগ। তাহলে আমরা এইখান থেকে একটা টি পাবো, আমরা একটু টিটা বের করে ফেলি। দেখো ভি আর টি গুণন অবস্থায় আছে, আমার টি প্রয়োজন, তাহলে ভিটা এক পাশে পার করে দাও, টি কে এক পাশে রাখো, তাহলে ভি টি ইকুয়াল টু আমি লিখলাম এস, এটা ডান পক্ষ, এটাকে বলি আমরা সমীকরণের বাম পক্ষ। আমি ডান পক্ষকে বাম পক্ষে লিখলাম এবং বাম পক্ষকে ডান পক্ষে লিখলাম। এটা এরকম দেখো 5 ইকুয়াল টু 5, এরকম। তো 5 এই পাশে লিখা ওই পাশে লিখে একই কথা। তো এই এস যা ভিটির গুণফলটা আমাদের সেম হবে। তো টি ইকুয়াল টু এস বাই ভি, তাহলে এস আমার দেওয়া দেখো ডিস্টেন্স 30, তাহলে এটা আমার 30/6, এটা আমার আসবে 5 সেকেন্ড। এটা আমি পাইলাম যে এই ফিল্ডারের এইখান থেকে এই পয়েন্টে আসার জন্য 5 সেকেন্ড সময় প্রয়োজন। এখন এই 5 সেকেন্ড দিয়ে আমরা কম্পেয়ার করব যে এই বলটাকে নিচে আসতে কত সময় লাগে, এটা আমরা বের করব। এখন যদি এই সময়টা কম হয় তাহলে বলটা আসবে, এসে আগেই পড়বে, এর আগেই আসবে। আমরা ম্যাথ প্রবলেমটা সলভ করে তাহলে আমাদের বুঝতে ইজি হবে, আমরা ভিজুয়ালাইজেশন ভালোভাবে করতে পারবো। তো আমরা এইটা কিভাবে সলভ করছিলাম আমি একটু এখানে দেখাই। এটা হচ্ছে দেখো আমরা বেসিক্যালি তিনটা ফর্মুলা জানতাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আমাদের সেম একদম কেস 4 এর সাথে মিলে যায়। দেন আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। আর একটা প্রবলেম ছিল আমাদের, সূত্র ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। একটু খেয়াল করো সেটা হচ্ছে এই 2 নাম্বার সূত্র, এটা জাস্ট আমরা বুলেটের ম্যাথের ক্ষেত্রে বেশি ইউজ করি, চাইলে লিখে রাখতে পারো। তো এখানে আমাদের যেহেতু সময় দেওয়া আছে, সময় বের করবো, এটা আমরা ইউজ করতে পারবো না, সময় এখানে আছে এই পয়েন্টে। বাট দেখো আদিবেগ জানি, কিন্তু আমরা এই কেস 4টা কি শিখছি, একটা বস্তু উপরে উঠবে এবং নিচে নামবে, এর ফলে তার যেটা হবে, এর ফলে তার সরণটা হবে 0। কারণ বলছিলাম আমরা একদম এই ভিডিওতে অ্যাটাচ করে দেওয়া হবে, সেটা হচ্ছে উপরে উঠে আবার এই পয়েন্টে নামবে, আদি বিন্দুও যা শেষ বিন্দুও তাই, তাহলে তার সরণ হচ্ছে 0, কারণ সরণের পরিচয় আদি বিন্দু হতে শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব। এবার আসো দেখি আমরা ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমি লিখি দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই তো আমাদের কথা। এইবার দেখো তাহলে এই বস্তুটাকে আমরা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি, উপরের দিকে, তো এই জন্য এটা আমাদের ওয়াই অ্যাক্সিস এর ম্যাথ আমরা জানি। ওয়াই অ্যাক্সিস এর যখন আমরা ম্যাথ সলভ করি তখন আমরা এই এস হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর সরণ, আর ওয়াই অক্ষ বরাবর হলে এটাকে আমরা বলি হচ্ছে এইচ। আচ্ছা, এরপরে ইউটি, যেহেতু নিচে থেকে আমি নিক্ষেপ করছি, এই ভূমি থেকে নিক্ষেপ করছি, এই জন্য আমরা জি এর আগে একটা মাইনাস সাইন দিব। দ্যাট মিনস এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, ওয়াই অক্ষ বরাবর ত্বরণকে আমরা বলি অভিকর্ষিত ত্বরণ, যেটা সবসময় নিচের দিকে কাজ করে। যেহেতু আমি উপরের দিকে নিক্ষেপ করলাম, একটা বিপরীত কাজ করলাম, অভিকর্ষিত ত্বরণের উল্টা দিকে আমি গেলাম, এই জন্য এই জি এর সামনে একটা মাইনাস আমি দিলাম। এটা মেইন ব্যাখ্যা না, মেইন ব্যাখ্যা আমার কাজ শক্তি ক্ষমতার একটা প্লে লিস্ট আছে, সেখানে দেয়া আছে, তো ওখান থেকে দেখে নিবা। এই এইচ কে যখন আমরা 0 বলবো, এই এইচ কে কখন 0 বললাম, যখন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এই পয়েন্টে ফিরে আসলো, তখন আমরা বললাম একে এইচ 0। এইচ যখন 0 হবে তখন আমরা এই টি কে আর নর্মাল টি বলতে পারবো না, এই টি কে আমাদের বলতে হবে ক্যাপিটাল টি, বা যেটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে আমি লিখি ইউটি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি এর উপরে স্কোয়ার। আমি আবার বলি, এই টি এর পরিচয় হচ্ছে এইচ উচ্চতায় ওঠার জন্য প্রয়োজনীয় সময়। তো আমাদের এইচ বা উচ্চতা 0 আমরা বললাম, কেন বললাম,
কারণ এই পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে আবার ঠিক এই পয়েন্টটাতে ফিরে আসছে, এজন্য আমরা বললাম এটা 0। তাহলে এই যে উপরে উঠে আবার নিচে আসার জন্য যে প্রয়োজনীয় সময়, টোটাল যাত্রাপথ, শুধু উপরে উঠতে ওঠার জন্য সময়, শুধু নিচে নামতে নামার জন্য সময়, বাট আমরা ক্যালকুলেশন করলাম উপরে উঠবে এবং নিচে নামবে, অর্থাৎ দুইটা একসাথে ক্যালকুলেশন করলাম। এটাকে আমরা বলি পর্যায়কাল, অর্থাৎ এই বস্তুটা কতক্ষণ যাবত ভাসমান অবস্থায় ছিল, তাহলে এইটাকে আমরা বললাম পর্যায়কাল বা বড় হাতের টি। এবার একটু আসলে আমরা বেসিক ক্যালকুলেশন করি। দেখো আমার এই টি এর দরকার, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার এই পাশে আসলে হবে প্লাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ক্যাপিটাল টি, এটা আমার ক্যাপিটাল টি হবে। এবার কি করব, হাফ, দেখো এই টি আমরা বের করবো। একটা জিনিস খেয়াল করো, দেখো এই পাশে দুইটা টি, এই পাশে একটা টি কাটা। এখন আমরা সবসময় সমীকরণের দুই পক্ষ কাটা দিতে পারি না, আমরা তখনই কাটা দিব টি কে যখন আমরা জানবো যে টি নট ইজ ইকুয়াল টু 0, টি এর মান যখন 0 হবে না, সেই শর্তে আমরা দুই পক্ষের টি কাটতে পারি। একটু খেয়াল করো তো, এই বস্তুটা উপরে উঠবে আবার সে নিচে নামবে, এটা কি 0 সময়ে কখনো পসিবল? 0 সময়ে কখনো পসিবল? কখনোই পসিবল না। এই জন্য আমরা এই টি আর এই টি কেটে দিলাম। এই শর্তে আমরা টি কে কাটতে পারবো যখন টি এর মান কোনোভাবেই 0 হওয়া সম্ভব না। এবার আসো, দেখো তো আমরা টি এর মান লাগবে আমাদের টি, তাহলে টি এর সাথে যা কিছু আছে সব পার করে দাও। দেখো এই টি এর সাথে এই 2t অবস্থায় আছে, বড় ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে, গুণন। তাহলে দেখো আমি লিখবো জি টি ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ। এরপর আমার টি দরকার, তাহলে টোয়াইস ইউ ডিভাইডেড বাই জি, 2 ইন্টু ইউ এর মান হচ্ছে 20 আর জি এর মান হচ্ছে 9.8। এইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি একটা ভ্যালু পাবা, 4.08, একটা ভ্যালু পাবা 4.08 সেকেন্ড। তাহলে কি ঘটনা ঘটবে, বলটা 4 সেকেন্ডের মধ্যেই এই পয়েন্টে উঠে আবার নিচে চলে আসবে, এবং এই লোকটা আসতে তার 5 সেকেন্ড সময় লাগবে, সে 1 সেকেন্ড লেটে পৌঁছাবে। তাহলে কি সে ক্যাচটা ধরতে পারবে? সে কোনোভাবে ক্যাচটা ধরতে পারবে না। তাহলে আমরা বলবো ক্যাচ ধরতে পারবে না, ক্যাচ ধরতে পারবে না। তাহলে এটা ছিল আমাদের প্রবলেম, এবং আমরা এটার মাধ্যমে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস এর কিছু প্রবলেমের মধ্যে আমরা ঢুকে পড়লাম, এবং সামনের দিন থেকে আমরা এক্স অ্যাক্সিস এর ম্যাথ সম্পর্কে আলোচনা করব, এবং আমরা আমাদের বুলেটের যে ম্যাথ, এটার একটা আলাদা একটা ভিডিও থাকবে, এবং আমি এখানে বিস্তারিত বলে দিব যে কোনো বুলেটের ম্যাথ তুমি সলভ করতে পারবা। যেমন পরন্ত বস্তুর প্রবলেম যেভাবে সলভ করতে পারছো, সবগুলো আশা করি পারছো। পরন্ত বস্তু এরকম, নিক্ষিপ্ত বস্তু, দেন দুইটার কেস কত উচ্চতায় মিলিত হবে, এটাও আশা করি সলভ করতে পারছো। দেন এই প্রবলেমটা উঠতে প্রয়োজনীয় সময়, নামতে প্রয়োজনীয় সময়, এটা চাইলে আরেকভাবে সলভ করা যায়, সেটা একটু ডিফিকাল্ট হয়। যে এই বস্তুটা এখানে ওঠার জন্য একবার সময় লাগবে, তার উঠতে প্রয়োজনীয় সময়, তাহলে এটা তুমি বের করবা নিক্ষিপ্ত বস্তু থেকে। এখান থেকে বের করে একটা বস্তু উঠতে যতটুকু সময় লাগে, নামতে ঠিক ততটুকু সময় আমাদের লাগে। আবার একটা বস্তুকে তুমি যত বেগে নিক্ষেপ করবা, ঠিক তত বেগে ভূমিতে আঘাত করবে। এটার প্রমাণ আমরা দেখবো, আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে তাহলে আমরা এটা যদি প্রমাণ দেখি। আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে, এবং আমি আরেকটু আমাদের কাজ আছে, সেটা হচ্ছে আরো কিছু প্রবলেম লিখে নাও। আমাদের এই থিওরি দিয়ে আরো কিছু প্রবলেম হবে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 এবং 2016। আমি একটু এখানে লিখে দিই, কুমিল্লা 2020, তারপরে আমার কুমিল্লা 2016, আরেকটা আছে কুমিল্লা 2016, ময়মনসিংহ 2021 গ, আরেকটা হচ্ছে আমার ময়মনসিংহ 2021 গ। এগুলো একা সলভ করে ফেলবা, আশা করি প্রবলেম গুলো একাই সলভ করতে তোমরা পারবা। কুমিল্লার এটা কয় নাম্বার, কুমিল্লা বোর্ডের ঘ নাম্বার প্রবলেম, এটা কুমিল্লা বোর্ডের ঘ। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।